where the shadows play. The wind hums songs at the break of day, whispering pines, secrets. গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে শুভ নববর্ষ সবাইকে, যারা আমাদের ব্লগ দেখো সবাইকে নববর্ষের অনেক অনেক আদর, শুভেচ্ছা, প্রণাম। তো আজকে পাপিয়াদের বাড়িতে অফকোর্স পুজো হয় আর কি, ওদের যেহেতু দোকান আছে, লক্ষ্মী গণেশের পুজো হয়। আমরা তাড়াতাড়ি রেডি হচ্ছি, রেডি হয়ে যাব। এখন বাজে প্রায় 8:15-20 মতন বাজে। তো ওদের বাড়িতে ঠাকুরমশাই আসবে 9টার দিকে। তো অলরেডি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমি স্নান টান করে চলে এসেছি, পাপিয়া গেছে স্নান করতে। আর আমি আমাদের বাড়িতে যে লক্ষ্মী গণেশ আছে, তারপরে তোমার আমাদের যে গোপাল ঠাকুর আছে, তার জন্য ড্রেস কিনে এনেছি, সেই সমস্ত ড্রেস পরাবো। চলো তোমাদের দেখাই। আর ড্রেসগুলো বেশ সুন্দর, দারুণ দেখতে। কালকে মানে যেহেতু নববর্ষ, আমরাও নতুন জামা কাপড় পরবো, তো আমি সেই জন্যই ওদেরও জন্য কিনে এনেছি ড্রেসগুলো। তো চলো তোমাদের দেখাই ড্রেসগুলো কেমন দেখতে হয়েছে। সকালবেলা ঠাকুর ঘরে হচ্ছে মানে সবাই আসে তো পুজো করতে, ওই জন্য এতটা টাইম পাওয়া খুব চাপ। আর বাবা অনেকটা টাইম ধরে পুজো করে, সেই জন্য আমি তাড়াতাড়ি এসেছি, কেননা বাবাও চান করতে গেছে। তো বাবা এলে, বাবা যদি ঢুকে যায় তাহলে আমি আর এইসব ড্রেস ট্রেস পরাবার টাইমই পাবো না আর কি। ওই জন্য বাবা আসার আগে অবধি আমার টাইম। তো বাবা এলেই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি ঢুকবো, কেননা বাবা এইসব করে কাজে বেরোবে। এই হচ্ছে ড্রেসের ব্যাগ, দাঁড়াও বের করি একটা একটা করে। এটা হচ্ছে আমাদের গোপালের ড্রেস, এই বড় গোপালের। এটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের ড্রেস, একদম সেট এই তিনটে। এটা প্রায় একই দেখতে, শুধু কালার আলাদা এই তিনটে। এইটা হচ্ছে বড় গোপাল, মানে এই গোপালের ড্রেস, মানে আমাদের বাড়ির পুরনো গোপালের ড্রেস হচ্ছে এইটা। এগুলোই ব্যাস, এগুলো নিয়ে গেছিলাম সাইজ করে কিনে আনার জন্য, যাতে সুবিধা হয় আর কি। আচ্ছা, কাদের কাদের বাড়িতে এইরকম নববর্ষের দিন নতুন জামাকাপড় পরানো হয় ঠাকুরকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বিশেষ করে ইচ্ছে ছিল যে আমরা নতুন জামাকাপড় পরবো, কিন্তু ঠাকুর নতুন জামাকাপড় পরবে না, সেটা কি উচিত? তাই জন্যই দেবোত্তম এনে দিয়েছিল। আর কি মিষ্টি লাগছে তাই না সবাইকে। The wind hums songs at the break of day. গুড মর্নিং। গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আমি এইমাত্র বাড়িতে এলাম, আর বাবুরা প্রায় 10 মিনিট আগে বাড়ি চলে এসছে। হ্যাঁ, 8টা, 8:30, না, 8টার সময়। 9টার সময় তুই ফোন করলি, আমি বললাম মিনি কখন আসবি? হ্যাঁ, এখন 9:20 বাজে, দেখ। চল, মাম্মাম কাজ করছে, যাই। তো আজকে ব্লগটা এখানেই শুরু করলাম, আর নতুন তাকেই শুরু করে দিয়েছে। বাবুর কাণ্ড কারখানা দেখবে, আর আজকে আমরা নববর্ষ কেমনভাবে কাটাচ্ছি সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো। আচ্ছা, দেবে ফল কিনে, ওই ফল বলছিল আছি। বেশ সুন্দর হয়েছে না ঠাকুরটা? আমার জামাটা কেমন হয়েছে? তো জামাটা দেখাচ্ছি না, জামাটা তো খুব সুন্দর হয়েছে। বাবু কি করছিস রে? কলা ছাড়াচ্ছি। এটা হিসাবে দিতে হয় রে বাবু। এবার কটা দিতে হবে রে? বিজোড়ে। কি রে বাবু, এইরকম করছিস কেন? ওই দেখ, ওই দেখ, কিছুই তো নেই, কুড়ার কিছুই তো নেই। কুড়া, নারকেল কুড়া নেই, নারকেল কুড়া নেই। বরাবরই পুজোর সমস্ত কাজকর্ম দিদিভাই করে, আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই প্রায় রেডি। টুকটাক ওই ফল কাটাকুটি এইটুকুই বাকি ছিল। ঠাকুরমশাইয়ের আসা কথা ছিল 9টায়, আর এসেছিলেন প্রায় 10টার অনেকক্ষণ পরে। তো আমরা সবাই একটু অস্থির হয়ে যাচ্ছিলাম, কেননা অনেকক্ষণ বসে বসে ওয়েট করতে হচ্ছে, আর এদিকে সমস্ত জোগাড়যন্ত্র যেহেতু রেডি, তাই সবাই একটু বিরক্তই হচ্ছিলাম। কিন্তু জানোই তো এই সমস্ত পুজোর দিনে ঠাকুরমশাইদের কতখানি ডিমান্ড। বাবু,
যোগাযোগটা ঠিক হয়েছে তো হ্যাঁ খেয়ে এসছে, দুধ খেয়েছে। এখানে ঠাকুরমশাই যাচ্ছেন পুজোর জল নিতে। জানো তো ছোট থেকেই কোনো পুজো হোক না হোক আমাদের বাড়িতে বরাবর এই নববর্ষের পুজোরখানা হয়। আর এই বড় হতে আমরা যে যেখানেই থাকি না কেন এই দিন সবাই মোটামুটি বাড়িতে থাকার চেষ্টা করি। আর এই বছর যেহেতু বাড়িতে আছি তাই আনন্দ উৎসাহটা একটু বেশি। আগের বছর ছিলাম না, ফোনের মারফতে সব কিছু দেখতে হচ্ছিল। তাই এই বছর যেহেতু সুযোগ পেয়েছি তাই এই সুযোগ তো হাতছাড়া করাই যায় না। ওখানে পূজা হচ্ছে, হাই দেখা দেখা। অনেকেই হয়তো জানো আমার বাবার হোটেল ব্যবসা আছে। নিজের হাতে তৈরি করা এই হোটেল বহু বছর ধরে বাবার স্বপ্নের একটা জায়গা। তো যাই হোক, সেই ছোট্ট থেকে এই পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয়। প্রতি বছর এই পুজোতে বাবা বসেই, কিন্তু এই বছর হোটেলে কেউ না থাকায়, মানে কম লোক থাকায় বাবা একটুও সময় পায়নি। প্লাস সামনে ইলেকশন, টুকটাক অর্ডার তো থেকেই থাকে, তাই বাবার এবছর প্রচুর চাপ। বাবা প্রায় 1 থেকে 2 মিনিট হয়তো এসেছিল, ওই হোমের টিকাটুকু নিয়েছিল, ব্যাস ওইটুকুই। এই যে এখন বুঝতেই পারছো পুজো শেষ, গামলায় করে কি যাচ্ছে বলো তো? ঠাকুর যাচ্ছে। ঠাকুর মশাই ঠাকুর নিয়ে যাচ্ছেন হোটেলে বসাবে বলে। প্রসাদ খাচ্ছিস? দেখি মুখটা দেখি। এটা দিবি আমাকে, শুধু কিছু দিতে হবে না, যে সিন্নি দিবি, হ্যাঁ, আর সপেদা আর একটু আম, ব্যাস, আর কিছু খাবো না, ব্যাস ভান না। বাবু এলো, ওখানে সেট করে বাঁদরের মতন উঠে এসিটা ওখান থেকে বন্ধ করে দিয়ে ফুল পাগলা। রিমোটে বন্ধ করবি তো গাধা, ওটা মুখটা খুলে রয়ে গেছে। ওই দেখ, ওই দেখ খোলা, দেখেছিস? ওই তো মুখটা। হ্যাঁ, কি পাগলা খেপা বাবারি, কোথা থেকে কি ধরে এনেছে খেপা পাগলা। চ বাবু, চ বাবু, আজকে কি খাবো আমরা? পোলাও, 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 খাসির মাংস নাকি? বাবা তুই খাবি? দেশি মুরগি রে গাধা। মামা জানো, তোমরা সবাই জানো মামা না জল ছিটা দিতে গিয়ে হোটেলে ঢুকে লোকে পাতে মাংস আর পোলাও রসিয়ে খাচ্ছিল, তার ছিটিয়ে দিয়ে চলে এসছে। যাই হোক বলে আছে, যাই হোক বলে আছে। হ্যাঁ, এরকম করে তাকাচ্ছিল, এরকম দেখাচ্ছিল নাকি? জল ছিঁড়ে দিয়েছিল নাকি লোকের গায়ে? ই বাবা, সত্যি? ভালো বাবু? হ্যাঁ, পোলাওটা কেমন বাবু? ভালো? নিজে হাতে খাবি পুরোটা কিন্তু, হ্যাঁ বাবু? হ্যাঁ, অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত। কোনো দিন বলে পাউডার মেখে দিয়েছে, দিয়ে অতিরিক্ত বদমাশি করে যাচ্ছে। এই মুখটা দেখি, তার মতনটা, হ্যাঁ, টুপিতে ঢাকা পড়ে, তোমার টুপি পরে নিয়েছে। পাগলা খেপা। সত্যি বাবা, দেখো বাবা, তুই বছরের প্রথম দিন থেকে এরকম কি করবো? তোর বদমাশি গুলো প্লিজ এবারে বন্ধ কর। সেই সকাল থেকে শুরু হয়েছে বাবু। হ্যাঁ, তুই কি করবি? বাবু এই আবার কি? হ্যাঁ, এইরকম 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 এইরকম। এবারে বন্ধ কর বাবু, এবারে বন্ধ কর। ইস, বগলের সব পাউডার তোমার গায়ে। আরে 2-3 বার করে মাখছে, একবার মুছে যাচ্ছে আবার মাখছে।